আমি নিউরোসায়েন্স হসপিটালে দেখে এসে আপনাদের এখানে আসলাম এবং আপনারা আমার সাথে ছিলেন অনেকেই। তো সেখানে আপনারা দেখেছেন যে ঈদের দিনে সেখানে রোস্টারে বিশেষ করে যে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই আপনি এখানে রোস্টার পালন করছেন এবং সেখানে কিন্তু পর্যাপ্ত ডাক্তার আমি পেয়েছি এবং ইভেন আমি যে হাসপাতালে গিয়েছি নিউরোসায়েন্স হসপিটালে সেখানে আমি কিন্তু সাডেন ভিজিটে গিয়েছি। সেখানে দিকে আমি যে হাসপাতালের পরিচালক নিজে রাউন্ডে ছিলেন, আমার সাথে তার পরিচালকের দেখা হয়েছে এবং সেখানে যারা আইসিইউতে গিয়েছি এবং এসডিউতে গিয়েছি এবং স্ট্রোক ক্লিনিকে গিয়েছি সেখানে এবং এই শিশু হাসপাতালে এসে যে হামের যে ওয়ার্ড সেখানে গেলাম এবং পাশে যে ডেঙ্গু ওয়ার্ড আছে সেখানে। সুতরাং এই জায়গাগুলোতে আমি দেখলাম যে পর্যাপ্ত ডাক্তার কিংবা নার্স আছে এবং আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে শত ব্যস্ততার মাঝেও তারা তাদের যে ঈদের যে ঈদটি সেই ঈদটিকে তারা উৎসর্গ করছেন তাদের রোগীদের জন্য এবং ঈদকে উৎসর্গ করে তারা তারা যে তাদের ফ্যামিলিকে রেখে তারা কিন্তু আজকে ডিউটি করছেন তার এখানকার যে রোগীদের এবং তাদের সেবার জন্য। সুতরাং তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে শত পরিস্থিতি মানে তারা গতকালকে থেকে যেমন কারণ ঈদের আপনি জানেন যে ছুটিটা হয়েছে কিন্তু দুদিন আগে সেই সময় থেকে তারা এখন পর্যন্ত তাদের কর্তব্য করছেন এবং তারা কিন্তু আগামী 3 দিন তাদের যে ডিউটি আছে সেই ডিউটি তারা পালন করবেন। এবং আমি বিশেষ করে একটু বলতে চাই যে তাদের ডেডিকেশনটা এতটুকুই যে আপনি ওয়ার্ডে আপনারা নিজেরা করলেন এবং সেখানে দেখতে পেলেন যে তারা তাদের রিস্ক নিয়ে তাদের বাসাও কিন্তু তাদের সন্তান আছে এবং করোনাকালীন সময় আপনারা দেখতে পেয়েছেন কিভাবে ডাক্তাররা কিংবা স্টাফ নার্স বা কর্মকর্তা যারা থাকেন তারা কত পরিশ্রম করে এবং তারা তাদের রিস্ক জীবনের রিস্ক নিয়ে কিন্তু তারা ঝুঁকি নিয়ে তারা কিন্তু এদের সেবাটা দিয়েছেন এবং এখানে কিন্তু তাদের ব্যতিক্রম নয় এবং তাদের বাসায় তাদের ছোট সন্তান আছে। আমি নার্সকে জিজ্ঞেস করছি তার ছোট সন্তান আছে তার সত্ত্বেও সে কিন্তু এখানে ডিউটি পালন করছে। আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ করে হামে এই পর্যন্ত যে সকল বাচ্চা হাম কনফার্ম করে কিংবা উপসর্গ যে সকল বাচ্চা তারা আমাদের গত 2 মাসে যে সকল বাচ্চা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং বিশেষ করে যারা এখনো হসপিটালে আছেন এই হাম নিয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা